আমি ঘুরতে ঘুরতে কোথায় এসে পড়লাম? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমার মনে হয় এই ঘন জঙ্গলের ভিতর আমি হারিয়ে গেছি। আমি এখানে এলাম কি করে? তুমি আমাকে কোথায় ধরে নিয়ে এসেছো? আমার বাবা যদি জানতে পারে তুমি আমাকে আটকে রেখেছো, তাহলে তোমার নিস্তার নেই। আমাকে ধরে আমার ফলে তুমি এর যোগ্য শাস্তি পাবে। দেখেন, আপনি আমারে ভুল ভাবতাছেন। আপনি যা ভাবতাছেন আসলে ওই রকম কিছুই না। আপনি জঙ্গলের ভিতর রাস্তা হারাইয়া অজ্ঞান হইয়া পড়িয়াছিলেন। তার উপর সন্ধ্যা হইতাছিল। আশেপাশে কাউরে দেখতে না পাইয়া আপনারে এইখানে নিয়ে আইছি। আমি যদি আপনারে এইখানে নিয়ে না আইতাম, এতক্ষণে আপনারে শিয়াল নেকড়ের দল আপনাকে মাইরা ফেলাইত। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পারলাম। এখন বলেন তো আমি এখান থেকে বাড়িতে কিভাবে যেতে পারি? আমার বাবা মা খুব চিন্তা করছে। আর তাছাড়া আমি যাদের সাথে জঙ্গলে বেড়াতে এসেছিলাম তারাও হয়তো আমাকে না পেয়ে খুব চিন্তায় পড়ে গেছে। আপনি কোনো চিন্তা কইরেন না, আমি আছি তো। আমি থাকতে আপনার কোনো সমস্যা নাই। আমি আপনারে কাল সকালেই শহরের রাস্তায় দিয়ে আসুন। সেইখান থাইকা আপনি শহরে যাইতে পারবেন মেম সাহেব। আমি আপনার কষ্ট বুঝতাছি। আর এখন তো অনেক রাইত হয়েছে। আমি আপনার লাইগা কিছু খাওয়ার ব্যবস্থা করি। খাবার খাইয়া শুইয়া পড়েন। ভয় পাইবেন না, আমি গুহার মুখেই দাঁড়াইয়া থাকুন। আপনি খুবই ভালো মানুষ। আজ আপনি না থাকলে হয়তো আমি শিয়াল নেকড়ের খাবার হয়ে যেতাম। আল্লাহ আপনাকে আমার সাহায্যের জন্যই পাঠিয়েছেন। আল্লাহকে অনেক ধন্যবাদ। মেম সাহেব, কিছু মনে কইরেন না। কাল রাইতে আমি আপনার কোনো যত্ন নিবার পারি নাই। আমি জঙ্গলের মানুষ, এইখানেই ছোট কাল থাইকা বড় হইছি। আপনি তো শহরের মানুষ, কাইল রাইতে আপনার ঘুমাইতে খুব কষ্ট হইছে। এই রাস্তা দিয়া নদী পার হইলেই আপনি বড় রাস্তায় উঠা যাইবেন। আর কোনো ভয় নাই আপনার। আপনি অনেক ভালো মানুষ। আপনি আমার জন্য অনেক করেছেন। আপনার এই ঋণ আমি কোনোদিন ভুলব না। আপনি ভালো থাকুন। আমাদের আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।